বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল হচ্ছে না। বিপিএল এর আয়োজনের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা ঠিক আগের সেই অবস্থানটাই নেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আয়োজন করার ক্ষেত্রে ক্রিকেট বোর্ডের যেই পরিচালনা পর্ষদ রয়েছে তার একটা মেজরিটি তারা আসলে খুব একটা আগ্রহী না। মোটামুটি আজকে সকাল থেকে এই নিউজটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। ক্রিকেট বোর্ডের ভেতরে ঘাপটি মেরে থাকা অনেকে এই নিউজটা বিভিন্ন জায়গায় বলেছে। কারা কারা বলেছে সেটা আমরা জানি, বাট রিয়েল ফ্যাক্ট কি? আসলেই কি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পরের আসর হচ্ছে না? আসলেই কি কোনো দল প্রপারলি পাওয়া যাচ্ছে না? এবং সত্যিকার অর্থে ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারক যারা, তারা বিপিএল আয়োজনের ব্যাপারে আগ্রহী না। এর সাথে একটা নতুন নিউজ অ্যাড হয়েছে, সেটা আপনারা হয়তো দেখেছেন, যে বিপিএল এর নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেঞ্জ করতে চায়, মানে এটাকে পরিবর্তন করে নতুন একটা ব্র্যান্ড নিয়ে এসে বিপিএল কে রিব্র্যান্ডিং করতে চায়। বিপিএল এর নাম কথার কথা হচ্ছে ধরেন সিপিএল বানায় ফেললো বা ইপিএল বানায় ফেললো, কথার কথা আমি বলতেছি। হ্যাঁ, বিপিএল রাখা যাবে না, থাকে না যে একসময় আপনার বিডিআর ছিল সেটাকে বিজিবি বানাইছে। তো বিপিএল এমন কি অপরাধ করে ফেললো যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে অনেক ঘটনা ঘটেছিল যে তার নামই পরিবর্তন করে ফেলতে হবে, নতুন করে আকিকা করতে হবে। বিপিএল এর আকিকা হচ্ছে কিনা এটাও একটা প্রশ্ন। সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যতটুকু আমি আমার সোর্সেস থেকে জানতে পেরেছি। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে যে বিপিএল এর আকিকা নিয়ে যে খবরটা দিয়েছে এবং এই দাওয়াতটা যারা আসলে দিয়েছে ক্রিকেট বোর্ডের ভেতর থেকে, এটা ভাই পুরোটাই মিথ্যা। বিপিএল এর ব্র্যান্ডিং, বিপিএল এর নাম, বিপিএল এর লোগো কোনো কিছুই আসলে চেঞ্জ হচ্ছে না। বিপিএল অ্যাজ ইট ইজ, তার মতো করে বিপিএল হবে। বিপিএল এর পরের আসর হচ্ছে কিনা, কোয়েশ্চেন নাম্বার 2। বিপিএল এর যে পরের আসর মানে কি? এই বছরই তো আসলে বিপিএল টাচ করেছিল, 2026-কে তো বিপিএল টাচ করেছিল। তো ওই হিসাব করলে অনেকেই বলতে পারে যে 26-এ কেন আরেকটা বিপিএল। পয়েন্টটা সেখানটায় না, পয়েন্টটা হচ্ছে যে গত 25-এর যে বিপিএল সেটা 25-এর সাথে 26-কেও টাচ করেছে, যে কারণে 26-এ আপনি বিপিএল পেয়েছেন। 26-এ বিপিএল হবে কিনা, 2026-এ বিপিএল হবে। পয়েন্ট নাম্বার 3, বিপিএল করার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগ্রহী না, এটা কতটুকু সত্য? এটা মিথ্যা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগ্রহী। এবং এই 3 নাম্বার পয়েন্টকে যদি আমি আলোচনা করি বা একটু ভাঙার চেষ্টা করি, এখানে স্পেসিফিক্যালি কয়েকটা পয়েন্ট আসে। নাম্বার 1, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তামিম ইকবালের ক্রিকেট বোর্ড, রাইট? তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব নেবার আগ পর্যন্ত যত ধরনের আলোচনা ছিল যে তিনি এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাকসেসফুলি রান করাতে পারবেন না, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, গত বিপিএল এ যেসব ম্যাসাকার হয়েছে, গত ডিপিএল সহ ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন যে ক্রিকেট, সেগুলোতে যত ম্যাসাকার হয়েছে টিমগুলো অংশগ্রহণ করে নাই। ইনফ্যাক্ট ঘরোয়া ক্রিকেট নিয়ে যে সমস্যা ছিল, দ্যাট ওয়াজ দ্য মেইন এজেন্ডা অফ তামিম ইকবাল অ্যান্ড হিজ কোম্পানি এগেইনস্ট দ্যাট টাইমস বিসিবি। আমিনুল ইসলাম বুলবুল এবং ক্রিকেট বোর্ডের ঘরোয়া ক্রিকেট নিয়ে যে অনীহা, উদাসীনতা, প্রপার আয়োজন করতে না পারা, সেইটা যদি তামিম ইকবালের এজেন্ডা হয়, সেই তিনি এসে বিপিএল করবেন না। মানে আমি বলছি যে আমিনুল ইসলাম বুলবুল ফেইলিওর, আমি বলছি ফারুক আহমেদরা ফেইলিওর, নাজমুল আবেদিন ফাহিমরা ফেইলিওর, কারণ তারা প্রপারলি বিপিএল করতে পারে নাই। আর আমি কোনো চেষ্টা করলাম না, আমি বিপিএল করবোই না। ওই কথা বলে আমি যখন ক্ষমতায় এলাম আমি তখন বলছি আমি বিপিএল করবো না। এটা কি তামিম ইকবালের ইমেজ বাড়ায়? বাড়ায় না ভাই। সো যারা এই খবরগুলো দিচ্ছে, এই খবরগুলো আসলে কারা দেয় আমরা জানি। কিছু মানুষজন রয়েছে এখানটায় ক্রিকেট বোর্ডের, আগেও সংগঠক ছিল, এখনো সংগঠক আছে, ভবিষ্যতে বড় সংগঠক হতে চায়। নিউজগুলো আসলে ভুল এবং বড় বড় জার্নালিস্টদেরকে যে বিভ্রান্ত করার চেষ্টা, সেটা আসলেই ভুল। এবার আপনাদের কিছু মজার পয়েন্ট বলি। আপকামিং বিপিএল এর আসলে স্ট্যাটাসটা কি, যতটুকু আমি আমার সোর্সেস থেকে জানার চেষ্টা করেছি। 1 নম্বর পয়েন্ট যেটা, যে প্রিভিয়াস একটা ফ্র্যাঞ্চাইজি, যেই দলটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বিপিএল এ সাকসেসফুলি তাদের অবদান রেখেছে, তারা পরের বিপিএল এ আসছে, মোটামুটি এটা কনফার্ম। এবারের বিপিএল এ আগের বিপিএল এ থাকা অন্তত 2টা দল মোটামুটি থাকছে। একটা তো আপনারা সবাই জানেন, আমাদের সবার প্রিয় রংপুর রাইডার্স। আর রাজশাহীর যে টিমটা, যেটার সাথে নাবিল গ্রুপ জড়িত, নাবিল গ্রুপের ওই সময় অনেক প্রেম ছিল ক্রিকেট বোর্ড কেন্দ্রিক, কারণ তারা ভালোবাসায় ভরিয়ে রাখতে পেরেছিল, তাদের প্রতিনিধিত্ব ছিল বোর্ডে। সো এবার আসলে ওই ভালোবাসাটা একটু হইলেও কমে গেছে, কিন্তু তারাও যে একদম অংশগ্রহণ করবে না বা একদম অংশগ্রহণ করবেই এই অবস্থায় নেই, বাট 50-50 একটা সিচুয়েশন রয়েছে এখানটা। পয়েন্ট নাম্বার 3 যেটা, বাংলাদেশের লিডিং অনেকগুলো জায়ান্টস কোম্পানিজ
মানে আমরা অনেক সময় দেখি না যে ধরেন আকাশবাণী হলিডেজ, যাদের নিজেদের ফিনান্সিয়াল ট্রানজেকশন এন্ড ইস্যুস নিয়ে অনেক সময় অনেক ধরনের বিতর্ক ছিল, এরকম কোম্পানি এখানটা আসার চেষ্টা করেছিল, সেগুলো নিয়ে সমালোচনা হয়েছে। মিস্টার শফিকের মতো কিছু লোক বিপিএল এর দল নিয়ে বিপিএল কে একদমই কলঙ্কিত করেছিল, সেগুলো নিয়ে অনেক বেশি ক্রিটিসিজম ছিল। এবার যেই কোম্পানিজ গুলো সো ফার দে হ্যাভ শোন দেয়ার ইন্টারেস্ট ফর বিং দ্য পার্ট অফ বিপিএল, ফর গেটিং এ টিম, এদের নাম আপনি আমি পৃথিবীর যে কেউ ধরেন মানে শুনলে রেসপেক্টফুলি ট্রিট করবে, যারা বাংলাদেশ সম্পর্কে খোঁজ খবর রাখে। সো এরকম অন্তত 3-4টা কোম্পানি দে আর অনলাইন, তারা অনবোর্ড বা তারা বিপিএল এ আসতে চায়, এরকম একটা স্ট্যাটাসে রয়েছে। এর সাথে আরো একটা জিনিস হতে পারে, আমি বলছি যে নট শিওর যে এই ঘটনাটা ঘটবে, বাট হতে পারে। এবং এটা যদি হয় তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে স্ট্যাটাসটা এবং এই বিপিএল কে প্রপারলি আয়োজন করার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে দায়বদ্ধতা, সেটা অনেকখানি বেড়ে যাবে। বাইরের দল বা ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমরা সবসময় আলোচনা করি, যে থাকে না যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আপনি দেখবেন যে নাইট রাইডার্স ওখানটায় রয়েছে, শাহরুখ খানের দল ওখানটায় থাকছে না। আমরা যদি টি10 লিগের কথা যদি খেয়াল করি, সেখানটায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গ্লোবাল ফ্র্যাঞ্চাইজিসদের অংশগ্রহণ আমরা দেখেছি। ইভেন গ্লোবাল সুপার লিগ, গায়ানা বেস যে টুর্নামেন্টটা, ঠিক আছে, সেখানটাও কিন্তু আসলে সবাই অংশগ্রহণ করে। বিপিএল এ এরকম কোনো কিছু আমরা পাবো কিনা, সেই কমিউনিকেশনটা যদি সাকসেসফুলি ডান হয়, তাহলে শুধু পরের বিপিএল হবে না, পরের বিপিএল আপনি আমি এমনও দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর রাইডার্স এর সাথে কথার কথা আমি বলছি, যে শাহরুখ খানের কলকাতার কোন একটা ফ্র্যাঞ্চাইজির নামকরণ করে সেটার কম্পিটিশন হচ্ছে, এরকমও আমরা দেখতে পেতে পারি। সো পরের বিপিএল নিয়ে আসলে খুব বেশি ডাউট করার কোনো সুযোগ নেই। নেক্সট বিপিএল হবে, নেক্সট বিপিএল এর হওয়ানোর সাথে এবং সাকসেসফুলি আয়োজন করার সাথে তামিম ইকবালের ব্যক্তিগত এবং তার ক্রিকেট বোর্ডের দলগত ইমেজ জড়িত। এবং নেক্সট বিপিএল এর নাম বিপিএলই থাকবে। বিপিএল এর নাম পরিবর্তনের যে আলোচনা আবহ বিভিন্ন জায়গায় ছড়ানো হয়েছে, সেটা টোটালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরে গাপটি মেরে থাকা অনেকেই মিসগাইডেড করেছে। এবং পরের বিপিএল এ যে দলগুলো অংশগ্রহণ করতে চায়, বা পরের বিপিএল এ তো অনেক চেঞ্জেস আসবে স্বাভাবিকভাবেই, গত বিপিএল এ যেহেতু অনেক ডিবেট ছিল, সেই বিপিএল এ মানে নেক্সট বিপিএল এ যারা অংশগ্রহণ করতে চায়, সেরকম দলগুলো অলরেডি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে অনবোর্ড হওয়ার জন্য পরোক্ষভাবে ডিসকাশন শুরু করে দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর অ্যাকচুয়ালি ট্রাইং টু ক্রিয়েট আ প্রপার মডেল, যেই মডেলটাই আপনি বিপিএল আয়োজন করতে গেলে বা করলে প্রিভিয়াস যে ডিবেটস গুলো থাকবে সেগুলো অনেকাংশে কমে যাবে। লেটস সি হোয়াট হ্যাপেন। বাট বিপিএল কে কেন্দ্র করে যেই ধরনের ডিসকাশন, যেই ধরনের রিউমার্স বিপিএল হবে না এরকম বক্তব্য ছড়ানো হয়েছে, এটা ক্রিকেট বোর্ডের ভেতর থেকে তামিম ইকবালের ক্রিকেট বোর্ডকে, বিপিএল গভর্নিং কাউন্সিলকে, টু বি ভেরি অনেস্ট, জাস্ট ডিফেম করার জন্য। এবং যেই বিপিএল এর টাইমলাইন আমার হচ্ছে ডিসেম্বরের শেষ উইক বা ওই সময়টায়, আপনি 5 মাস আগে যদি এই কথা বইলা দেন যে আমরা পরের বিপিএল করব না, হোয়াট ডাজ ইট মিন? ইট মিন অনলি দ্যাট আমি আসলে আগে থেকেই সারেন্ডার করছি। আপনি 5 মাস ট্রাই করে বিপিএল করতে পারলেন না, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু আপনি চেষ্টা করার আগে, আপনার বোর্ডের বয়স হয়েছে 1.5 মাস, আপনি বলছেন যে বিপিএল এর আকিকা করব এবং 5 মাস পরে বিপিএল আমি আয়োজন করব না, এটা আমার কাছে মনে হয় ভয়ঙ্কর এবং এটা হওয়ার কোনো সুযোগ নেই।